আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি প্রথমে একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে ফ্রুট সালাদ। ডায়েটের জন্য খুবই উপকারী একটা সালাদ। এটা বানিয়ে নেওয়া যায় খুব ইজিলি। আমি এখানে কয়েক ধরনের ফল নিয়েছি। প্রথমে নিয়েছি একটু শসা, একটা হচ্ছে পেয়ারা, কমলা, আঙুর, আপেল, অল্প কয়েকটা কাঠবাদাম আর কিশমিশ, আর সাথে নিয়েছি টক দই। টক দইয়ে একটু চিয়া সিড দিয়ে ভিজিয়ে রাখছি। তো চলেন শুরু করা যাক। আমি প্রথমে এখানে একটি বড় বাটি নিয়েছি। বাটিতে সব ফল একটা একটা করে অ্যাড করছি। প্রথমে আমি আপেল দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি শসা, এটা অনেক মজাদার, ছোট বড় সবাই খুব পছন্দ করে, বাচ্চারাও অনেক পছন্দ করে। ইনফ্যাক্ট আমার বাচ্চা আছে ঘরে দুইটা, ওরা খাবে, ওদেরও অনেক পছন্দ। এখন পেয়ারা দিচ্ছি, কমলা, আর এই যে বাদাম, কিশমিশ খুব অল্প পরিমাণে দিয়েছি, ওরা খাবে এই জন্য, ওরা কিশমিশটা অনেক পছন্দ করে। আর সবার শেষে দিচ্ছি টক দই। টক দই তো আমরা খাই না। আমার টক দই আমার অনেক পছন্দ, আমি টক দই খাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আমি এখানে দিব সামান্য পরিমাণ বিট লবণ, আর আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি যেহেতু এখানে দুইটা লবণ ব্যবহার করতেছি, এই জন্য লবণের পরিমাণটা একটু কম করেই বিট লবণ দিয়েছি। আমি এখানে দেবো পিঙ্ক সল্ট। পিঙ্ক সল্টটা তো অনেক উপকারী, আপনারা সবাই জানেন। আচ্ছা, এবার আমি একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে মিক্স করব। ডায়েটের সময় আপনারা এই খাবারটা বিকেলে স্ন্যাক্স হিসেবেও রাখতে পারেন, আবার রাতের খাবারেও রাখতে পারেন। যেহেতু ডায়েটে রাত্রিবেলা বেশি ভারী খাবার না খাওয়াই ভালো। এভাবে খেলে প্রোটিনের চাহিদাটাও পূরণ হবে আর পেটটা অনেকক্ষণ ভরা থাকবে। আপেলে যেহেতু অনেক ফাইবার আছে, ভিটামিন আছে, পেয়ারায় ভিটামিন সি আছে, সব ফলের ভিটামিনের যে উপাদানগুলো আপনারা সবাই জানেন, এগুলো আসলে বিশেষ করে বলার কিছু নাই। আর সবশেষে আমি টেস্ট গ্রেড ব্যালেন্স হওয়ার জন্য একটা লেবু দিলাম, এই সামান্য একটু লেবু চেপে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, যাদের গ্যাসের প্রবলেম আছে তারা স্কিপ করতে পারেন, এমনিতে অনেক মজা হয় এটা খেতে। তো এই যে রেডি আমাদের মজাদার হেলদি ফ্রুট সালাদ। আমার ছেলেরা বসে রয়েছে খাওয়ার জন্য। আচ্ছা সমস্যা নেই, আমি ওদের উঠাই দিব বাটিতে ওদের জন্য। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।